দেশের সর্বোত্তরের জেলা হিমালয়ের কন্যা শীতপ্রবণ এলাকা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া গ্রামে পঞ্চমবারের মতো প্রায় 20,000 টিউলিপ ফুল ফুটেছে। প্রায় অসাধ্যকে সাধন করে শীতপ্রধান দেশ নেদারল্যান্ডের রাজসিক সৌন্দর্যে অভিজাত ভিনদেশি ফুল দেখতে প্রতিদিনই আসছে বিভিন্ন বয়সী মানুষ। টিউলিপ চাষ করে সফলতার আশা করছেন 10 জন উদ্যোগী নারী ও উদ্যোক্তারা। এদিকে ফুলের চাহিদা বাড়ছে ফুলপ্রেমী ও নার্সারির মালিকদের মধ্যেও। কৃষি বিভাগ বলছে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করার পরিকল্পনা রয়েছে। কৃষকরা আগ্রহী হলে তাদেরও সহযোগিতা করা হবে। আমরা যারা এখানে এই টিউলিপের সাথে জড়িত তাদেরকে আমরা বারবারই আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে পরামর্শ দিচ্ছি যে তারা যেন বাল্বটা আগাম সংগ্রহ করে এবং জাস্ট ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যেন তারা এটা বপন করতে পারে। এই ফুল চাষে পঞ্চগড়ে এখন ইকো ট্যুরিজমের সম্ভাবনা বাড়ছে। সেই সাথে নারীরা ফুল বিক্রি করার পাশাপাশি ফুলপ্রেমীদের কাছ থেকে প্রবেশ ফি নিয়ে স্বাবলম্বী হচ্ছেন। এই ফুলের মাধ্যমে আমরা অনেক মানুষকে বিনোদন দিতে পারি এবং ওরাও আনন্দ পায়। এই ফুল অনেক মানুষকে আকৃষ্ট করে। ফুল যেহেতু একটা ভালো সুন্দর একটা জিনিস, এই ফুলে আমাদের 10 জন কৃষানি আমরা আর্থিকভাবে অনেক সহযোগিতা লাভ করি। এবার নিয়ে আমরা পঞ্চমবার টিউলিপ চাষ করতেছি 10 জন নারী উদ্যোক্তা। আমরা প্রথমে 70 শতক জমিতে টিউলিপ চাষ করছি। অনেক লোকজন আসতেছে ফুল দেখার জন্য। মানে আমরা কৃষানিরা যে করছি এটা লোকজন আসাতে আমাদের মন অনেক ভরে উঠছে যে টিউলিপ বাংলাদেশে ফোটার পরে আমরা লোকজনকে দেখাইতে পারতেছি। সোমবারের মতো টিউলিপ চাষ করতেছি। আমরা এখানে 10 জন নারী উদ্যোক্তা আমরা টিউলিপ চাষ করি। ভিনদেশি এই টিউলিপের মাধ্যমে পঞ্চগড়ের তেঁতুলিয়া এখন পর্যটকদের জন্য আরেকটি দর্শনীয় স্থান হিসেবে নতুন মাত্রা পাচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা দর্শনার্থীরা বললেন একসাথে এত ফুল দেখতে পেয়ে আনন্দে অভিভূত তারা। এই প্রথমবার টিউলিপ বাগানে আসলাম, তো সোশ্যাল মিডিয়ায় অনেক দেখা হয়েছে টিউলিপ ফুলের বাগান, কিন্তু সরাসরি দেখা হয়নি। এই বছর প্রথম 2026 সালে আসলাম, খুব ভালো লাগলো। যদি আরও কয়েক প্রজাতির ফুল বাড়াই চাষ করা হয় তাহলে পর্যটকদের ভিড় জমবে, পর্যটকরা আরও বেশি আকৃষ্ট হবে। আমি তো আটকে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি ঢাকায় থাকি, রংপুরে এসেছি, তো আমি জানলাম যে এখানে টিউলিপ চাষ হয়। যদিও বা আরও কয়েক জায়গায় এখন হচ্ছে ইদানিংকালে। তো বাড়ির কাছে রংপুরের কাছে পঞ্চগড় তেঁতুলিয়া, তো এখানে আসা। এখানে এসে আমাকে অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর ফুলের রং দেখে আমার খুবই ভালো লেগেছে। কয়েক বছর থেকে এই ফুল হচ্ছে আমরা প্রায় দেখতে আসি। এই বছর মানে এখন আসলাম, একটু দেরি হয়ে গেছে আসতে। আসার পর থেকে মনে হচ্ছে যে আরও আগে আসলে ভালো হতো। টিউলিপ বাগান দেখতে আসছি, টিউলিপ বাগান দেখতে এসে আমার খুবই ভালো লাগছে। আমাদের স্কুল থেকে শিক্ষার সফর থেকে আমাদের এখানে নিয়ে আসছে। এই জায়গাটা আমার খুবই সুন্দর লাগতেছে। ইএসডিওর নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান বলেন, আমরা চেষ্টা করছি দীর্ঘদিন ধরে এই অঞ্চলটিকে আরও বেশি আকর্ষণীয় করে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজমকে ডেভেলপ করা। যে ধারাবাহিকতায় টিউলিপের এই উদ্যোগগুলো, যেটি এই অঞ্চলের নারীরা প্রমাণ করেছে যে কোনো অসম্ভবকে তারা সম্ভব করতে পারে, এই ধারাবাহিকতায় এখন বছরব্যাপী নানা ধরনের ইকো ট্যুরিজমের অ্যাক্টিভিটি ইএসডিওর উদ্যোগে এ অঞ্চলে শুরু হয়েছে।